হাই, হ্যালো ফ্রেন্ডস সবাইকে টাটা বাই। ঠান্ডা প্রচুর পড়েছে কিন্তু বুঝতে পারছো? এই যে দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে বসে পড়েছি, বসে আছি। আমি একটা লাস্ট ভিডিও করে শুয়ে পড়ি। আবার কালকে দেখা, আবার একটা নতুন দিন, রবিবার মানে ভীষণ স্পেশাল দিন সবার কাছে। বুঝতে পারছো তো, বড়দিনও এসে গেল। মানে অনেক অনেক এখন মজার দিন, সত্যি ঘোরা বেড়ানো, বিশেষ করে ভালো মন্দ খাওয়ার দিন, বুঝতে পারছো তো। এই হচ্ছে ব্যাপার। কে কে আমার মতন ঘুরতে বেড়াতে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? ঘুরতে ভালোবাসি কিন্তু ঘোরা কপালে হয় না সেরকম একটা, ঠিক আছে? হচ্ছে ব্যাপার। চলো, রাত্রি হয়ে গেছে। ময়ের লাইফে গেলাম, জগন্নাথ হিরোর লাইফে গেলাম, আর দিদিভাইয়ের লাইফে গেলাম। দিদিভাইয়ের লাইফে অনেকক্ষণ ছিলাম। আর সবচেয়ে বড় কথা, দিদিভাইয়ের লাইফে গেলে কি হয়, দিদিভাইয়ের লাইফ থেকে নতুন নতুন বন্ধু পাওয়া যায়, সত্যি কথা। বুঝতে পারছো তো? নাই তো মোয়ের লাইফে, হিরোর লাইফে সবাই সব বন্ধু আছে ফ্রেন্ডে। এবার পরিবার বাড়াতে গেলে তো নতুন তো বন্ধুর প্রয়োজন। আর অনেক অনেক লাইফ হয় আমার, সবার লাইফে ঠিক ভালো লাগে না, ঠিক আছে? ওই জন্য আমার বেশিরভাগ বন্ধু আমার দিদিভাইয়ের লাইফ থেকে, ঠিক আছে? আর অপর্ণা দিদিভাইকে আমি পেয়েছিলাম শান্তি দাদাভাইয়ের থেকে। অপর্ণা দিদিভাইয়ের লাইফটা আমাকে মেনশন করেছিল মানে শান্তি দাদাভাই, ঠিক আছে? তা মানে খুবই ভালো মানুষ, সত্যি কথা। আমার এই মোহনা দিদিভাইও ভীষণ ভালো মানুষ, ঠিক আছে? আমার মিষ্টি দিদিভাই আর আমার অপর্ণা দিদিভাইও সত্যি কথা, উনিও খুব মিষ্টি। সোনা দিদিভাই, আমার দুটো দিদিভাই পেয়েছি, খুব ভালো, ভীষণ ভালো মানুষ এরা, ঠিক আছে? আর হিরোর কথা তো বলে লাভ নেই, জগন্নাথ হিরো বাবু। আর শান্তি দাদাভাইও ভীষণ ভালো মানুষ, মৌও খুব খুব ভালো, সত্যি কথা। মানে কিছু কিছু মানুষ পেয়েছি এত ভালো যে এইখানে গেঁথে রাখার মতন, এইখানটায়, ঠিক ঠিক আছে? চলো, সবাইকে আবার গুড নাইট, শুভরাত্রি সবাইকে। বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি, বুঝতে পারছো? হ্যাঁ, আজকে আবার এক ঠাকুমার সাথে, ওটা মানে জগন্নাথ হিরোর লাইফের থেকেই এসছে, মোয়ের লাইফ থেকে আজকে আমাকে এ করেছে, ফলো মানে বন্ধু করেছে, আমি ওনাকে বন্ধু করেছি। আমাকে সবাই আনফলো করে দিচ্ছে, ঠিক কথা, বন্ধু করে, কিন্তু আমি কাউকে আনফলো করি না, ঠিক আছে? আনফলো জিনিসটা আমার ঠিক ভালো লাগে না। আমি বন্ধু করে যদি তাকে যদি মানে আবার যদি আনফলো করবো, তাহলে আমার ফলো করার কোনো দরকারই নেই, ঠিক কি না? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আনফলো মানে আমি কাদের কাদের ব্লক করে দিচ্ছি, যারা ভীষণ মানে সত্যি কথা বলতে বোঝে না যে মানুষের একটা ফ্যামিলি মানুষ, এই সেই, যারা ভীষণ মেসেঞ্জারে ডিস্টার্ব করে। দেখছি একটা আমি কিছু করছি বা কিছু দেখছি ফোনটাতে, সেই সময় এত যখন ফোন করে, ফোনের ওপর যখন ফোন করে আমার বিরক্ত লাগে, সত্যি কথা। আমি তখন মানে ব্লক করে দিই, ঠিক আছে? আমার একদম পছন্দ হয় না। মানুষের এইটুকু বোঝা উচিত যে মানুষ যখন একবার কেটে দিচ্ছে, দুবার কেটে দিচ্ছে, তাহলে সে বিরক্ত হচ্ছে, তার সত্ত্বেও বারবার কেন ফোনটা করা আমার মাথায় ঢোকে না, ঠিক আছে? যাদের কাজকর্ম নেই তারা এই ধরনের জিনিসগুলো মানে ভোর ৪টের সময়ও যদি ফোনটা খুলে দেখছি ঘুম ভেঙে গেছে, তখনও মানে ফোনের উপর ফোন করতেই আছে। মানে কিছু কিছু মানুষ মানে সবসময় খালি দেখে রাখে যে কখন মানে মেয়ে ছেলেগুলো কখন মানে আসবে, এরকম ফেসবুকে ভীষণ বিরক্ত লাগে। মানে এগুলো মানে ঠিক নয় তো, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাই হচ্ছে, তা কিছু কিছু মানুষ পেয়েছি, কিছু বন্ধু পেয়েছি, কিছু বান্ধবী পেয়েছি, কিছু দাদাভাই পেয়েছি, দিদিভাই পেয়েছি, সত্যি তাদেরকে অনেক শ্রদ্ধা, অনেক 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 ভালোবাসা, ঠিক আছে? আমার অনেক প্রণাম বড়দের। কিচ্ছু থাকবে না, জীবন একটাই, আজ আছি কাল নাও থাকতে পারি। এই হাসিটুকু আর এই ব্যবহারটুকুই থেকে যাবে, ঠিক আছে? আর একটু আমি গল্প করতে ভালোবাসি, মজা করতে ভালোবাসি। যাকে নিজের ভাবি তার লাইফে গিয়ে তাহলে সবার নয়। যেমন হিরোর লাইফে গিয়ে একটু হিরোর সাথে একটু মজা করি, মোয়ের লাইফে, ঠিক আছে? দিদিভাইয়ের লাইফে। আর অপর্ণা দিদিভাই কখন করে লাইভ তখন আমার যাওয়াই হয় না। কিন্তু মানুষটা খুব ভালো, সত্যি কথা। অপর্ণা দিদিভাইও কিন্তু খুব ভালো, সত্যি কথা। সবসময়, আর আমি সবসময়ের জন্য যতগুলো আমার বন্ধু-বান্ধব আছে, যতগুলো দাদাভাই, দিদিভাই, সবার আমি পোস্টে গিয়ে কিন্তু লাইক কমেন্ট করি। আমি কাউকে ঠেলাও মারি না। আর বিশেষ করে যারা কিছু কিছু মানুষ আমার কাছে খুব স্পেশাল, তাদের নাও যদি মানে পোস্ট আমার সামনে আসে, তাদের প্রোফাইলে গিয়ে ঢুকে ঢুকে অন্তত আমি কমেন্ট করে আসছি, ঠিক আছে? আর আমি যতদিন বেঁচে আছি, যতদিন আমি সোশ্যাল মিডিয়ায়, ততদিন আমি সবার সাথে আছি, ঠিক আছে? চলো, অনেকটা বড় হয়ে গেল, টাটা।